আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেছেন, গোলাম, মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হবে, পাপ হবে, অন্যায় হয়ে যাবে, কিন্তু নিরাশ হবি না। আমার কাছে ফিরে আয়, চোখের পানি ছা, ক্ষমা চা। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ সব মাফ করে দেব। সব মাফ করে দেয় কে? কেউ যেটা পারে না, পারে কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্যা নাই, তওবার মতো তওবা করো। কেমন তওবা? তওবার মতো তওবা করো। ক্ষমার মতো ক্ষমা চাও, চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, চোখের পানি ছাড়ো। চাওয়ার মতো চাইলে সব গুনাহ আমি মাফ করে দিতে পারি। সব গুনাহ তিনি মাফ করে দিতে পারে। তিনি হচ্ছেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। উনার কাজই হচ্ছে খালি গুনাহ মাফ করা আর তওবা কবুল করা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হচ্ছে অন্যায় করা, আর আল্লাহর কাজ হচ্ছে অন্যায়গুলা মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ, এতগুলো জান্নাত তুমি কেন বানালে? তোমার এই বান্দাগুলার তো তুমি জান্নাতে ঢুকাতে পারবা না। তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দাদেরকে নিয়ে জামাতে একসাথে জাহান্নামে ঢুকুম। জামাতে ঢুকুম, একটারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, তাই তুই জামাতে আমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাবি? আরে আমার বান্দারা আজীবন গুনাহ করে তাফসীর মাহফিলে এসে একবার যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহর ডেকে বলে, আল্লাহ, হিসাবটা এত সোজা না। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি বান্দাকে মাঝ পথে ধোঁকা দিয়ে গোমরা করে দেব। তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে, গানের কনসার্টের দিকে নিয়ে যাব। জামাতে নামাজ পড়ার জন্য ওযু করে বের হবে, ধোঁকা দিয়ে, বন্ধুর ওয়াসওয়াসায়, বন্ধুর ধোঁকার মধ্য দিয়ে তোমার বান্দারে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। একটা বান্দারও তুমি জান্নাতে ঢোকাতে পারবা না। আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রক্তের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় ঢুকে ঢুকে ধোঁকা দেব। তুমি একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বললেন, শয়তান, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দে। আরে আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ছিল্লা এখন ঠিক কি না? আমার সাথে তো চ্যালেঞ্জ চলে না। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব।